হ্যালো फ्रेंड्स, তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আমরা বিডের ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবো সেটা অনলাইন থেকে। তার জন্য আমাদের গুগল ক্রোম ব্রাউজারে এসে যেতে হবে। এখানে গুগল সার্চ বারে এসে লিখতে হবে ই ডিস্ট্রিক্ট। এটা লেখার পরে প্রথম যে লিঙ্ক আসবে সেই লিঙ্কে ক্লিক করে দিতে হবে। এরপর এখানে ক্লিক করলে আমাদের দ্বিতীয় যে টু ভার্সনটা সেটা চলে আসবে। এরপর লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার পরে এখানে ইউজার নেম দিতে হবে। ইউজার নেম দেওয়ার পর ক্যাপচাটা দেওয়ার পরে সাইন ইনে ক্লিক করতে হবে। সাইন ইনে ক্লিক করার পর আমাদের রেজিস্টার যে মোবাইল নম্বর আছে সেখানে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা দেখে দেখে এন্টার করে দিতে হবে। এরপর সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর এইভাবে ড্যাশবোর্ড খুলে যাবে, যেহেতু এটা টু ভার্সনের ওয়েবসাইট। তো এখানে আসার পর আমাদের স্কিম অপশানে ক্লিক করতে হবে। এরপর সার্টিফিকেটে ক্লিক করতে হবে। সার্টিফিকেটের পর ইনকাম সার্টিফিকেট, এই ইনকাম সার্টিফিকেটে ক্লিক করতে হবে। ইনকাম সার্টিফিকেটে ক্লিক করার পর এই সবের নিচে যে অ্যাকসেপ্ট লেখা আছে তো এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর এখান থেকে মিস্টার মিসেস যাই কিছু যেটা তোমাদের যার নামে অ্যাপ্লিকেশন করতে চাইছো তো সেটা লেখার পরে তার ফার্স্ট নেম যেটা রয়েছে তো সেই ফার্স্ট নেমটা এখানে লিখে দিতে হবে। এরপর যদি মিডল নেম থাকে তো লিখবে, আর না হলে লাস্ট নেম লিখে দিতে হবে। এরপর লাস্ট নেম লেখার পরে আমাদের এখানে ডেট অফ বার্থ লিখতে হবে। তো আধার কার্ড অনুযায়ী এখানে সবকিছু ফিল করবে, কিন্তু না হলে রিজেক্টও হয়ে যেতে পারে। তো এইভাবে ক্যালেন্ডারের সাহায্যে তুমি কিন্তু তার ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবে। এবার ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিন্তু অটোমেটিকভাবে এখানে তার এজটা চলে আসবে। তো কত বছর বয়স তা সেটা চলে আসবে। এরপর এখানে জেন্ডারটা সিলেক্ট করে দিতে হবে, মেল না ফিমেল। তো এটা সিলেক্ট করার পরে আধার কার্ড, এখানে আধার নম্বরটা দিয়ে দিতে হবে। তো আধার নম্বরটা দেওয়ার পর মিলিয়ে নিবে ভালো করে, অবশ্যই যেন ঠিকঠাক হয়। তারপর ডান সাইডে এসে এখানে প্যান কার্ড। তো প্যান কার্ডটা ম্যান্ডেটরি নয়, মানে এখানে স্টার মার্ক নেই, যদি থাকে দেবে, না হলে কোনো অপশান নেই, দেওয়ার দরকারও নেই। এরপর নিচে ফোন নাম্বার, ভ্যালিড ফোন নাম্বার একটা দিতে হবে, এবং ওই ফোন নাম্বারটা দেওয়ার পর এই যে ভেরিফাই লেখাটা উঠছে এই ভেরিফাইতে ক্লিক করতে হবে। ভেরিফাইতে লেখা ক্লিক করার পর তোমার ওই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিয়ে ভ্যালিডেট করতে হবে। তো ওটিপিটা আমার ফোনে এসে গেছে, আমি এবার এন্টার করে দিচ্ছি। তো ওটিপিটা আমি এন্টার করে দিলাম। এরপরে সাবমিট ভ্যালিডিটি ক্লিক করতে, ভ্যালিডিটি ক্লিক করার পরে তারা কিন্তু এটা ঠিক চিহ্ন পড়ে যাবে। এরপর এখানে এরপরে সাইডে একটা ইমেল আইডি দিতে হবে। তারপর আমাদের অ্যাড্রেসটা দিতে হবে। তো আমি আমাদের গ্রামের নামটা এখানে লিখে দিচ্ছি। গ্রামের নামটা লেখার পরে এখানে আমাদের পিনকোডটা লিখে দেবো। পিনকোডটা লেখার পরে অটোমেটিকভাবে কান্ট্রি ইন্ডিয়া, স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে ডিস্ট্রিক্ট আমাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর সাব ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটা আমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। রুরাল না আরবান, গ্রাম হলে রুরাল, তো সেটা সিলেক্ট করে নিলাম। এরপর ব্লক নাম, মিউনিসিপ্যালিটি ব্লক আমি সিলেক্ট করে নিলাম, কোন ব্লক সেটা সিলেক্ট করে নিলাম। ওই ব্লকের আন্ডারে আমাদের যে গ্রামটা রয়েছে সেই গ্রামটা কি সেটা আমি এখান থেকে খুঁজে খুঁজে লিখে দিচ্ছি। তো যেটা তোমাদের গ্রাম হবে তুমি সেটা এখান থেকে চুজ করে সেটা লিখে দিবে। এরপরে ধারে রয়েছে পোস্ট অফিস। তো পোস্ট অফিস কী আছে ওই গ্রামের আন্ডারে, তো সেটা সিলেক্ট করে নিতে হবে। এরপর পুলিশ স্টেশন, তো পুলিশ স্টেশনটা কী আছে সেটা এখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দিতে হবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে ঠিক এইভাবে সেভেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের এইভাবে পেজ আসবে। এবার এখান থেকে আমরা প্রেজেন্ট অ্যাড্রেস এটা সিলেক্ট করলে কিন্তু আমাদের যাই কিছু রয়েছে সেম অ্যাড্রেস যদি হয় তাহলে আমাদের সেটা চলে আসবে। এবার এখানে কিন্তু যদি যার নামে অ্যাপ্লাই করতেছ সে যদি স্টুডেন্ট হয় তাহলে ইয়েস করবে, বা মাইনর হলে ইয়েস করবে। আর যদি স্টুডেন্ট না হয় তাহলে কিন্তু নো অপশানে ক্লিক করতে হবে। নো অপশানে ক্লিক করার পর এদিকে সে আনম্যারিড না ম্যারিড না কী সেটা রয়েছে সেটা এখানে দিয়ে দিতে হবে। তো সেটা দেওয়ার পর এখানে তার ফ্যামিলি মেম্বারের একজনের নাম অ্যাড করতে হবে, সেটা গার্জেন। তো এখানে আমি তার বাবার নাম লিখতে চাইছি, তো আমি এখানে ফাদার বলে লিখে দিলাম। যদি তার মায়ের নাম দিতে চাও তার মায়ের নাম, বা হাজব্যান্ড যদি তার স্বামীর নাম করতে চাও। তো এখানে আমি তার বাবার নাম করতে চাইছি, এখান থেকে মিস্টার দেওয়ার পর তার ফার্স্ট নেমটা লিখে দিচ্ছি, এবং তার বাবার লাস্ট নেম যেটা রয়েছে সেটা লাস্ট নেমের ঘরে আমি লিখে দিচ্ছি, মিডিল নেম তো নেই, তো লাস্ট নেম লিখে দিলাম। এরপর ওকে অপশানে ক্লিক করে দিলাম। এরপর দেখো নিচে বাবার যে নামগুলো সেগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। এরপর আবার সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবো। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এখানে মান্থলি ইনকাম কত রয়েছে, ইনকাম সার্টিফিকেট যেটা তোমাদের অঞ্চল থেকে তুমি নিবে সেই ইনকাম সার্টিফিকেট যা থাকবে সেটা কিন্তু এখানে লিখতে হবে, কারণ ওই ইনকাম সার্টিফিকেটটা আপলোড করতে হবে আমাদের। চলো সেটা পরে দেখাচ্ছি। এরপর ওটা দেওয়ার পরে এখানে কি কারণে তুমি বিডিওর ইনকাম সার্টিফিকেটটা চাইতেছো সেই কারণে দিতে হবে। যদি এই দুটোর মধ্যে না হয় তাহলে আদার্স দিতে হবে। আদার্স দেওয়ার পরে কি কারণে, যদি স্কলারশিপ হয় তাহলে এখানে স্কলারশিপ লিখবে। আর যেহেতু এটা আমি একটা মানে তাদের শিল্পীদের একটা ভাতা হয়, তো সেই জন্য আমি অ্যাপ্লাই করছি, তো সেটা আমি লিখে দিলাম। এরপর লেখার পরে আমাকে এখানে সেভ অপশানে ক্লিক করে দিতে হবে। এবার সেভ অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে প্রিভিউ অপশান এনাবেল হবে। তো প্রিভিউ অপশানে ক্লিক করলে আমরা কি ফিল করেছি সেই সব এখান থেকে ডিটেলস তোমরা দেখতে পাবে। এটাকে তুমি সেভ করেও রাখতে পারো, আমি সেভ করে রাখলাম। এরপরে এখানে আমাদের সাবমিট অপশানে ক্লিক করতে হবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবে, নাহলে ব্যাকে গিয়ে এডিট করতে পারো। এবার সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের এইখানে যেসব ডকুমেন্টস রয়েছে সেগুলো আমাদের আপলোড করতে হবে। এখানে রেসিডেন্সিয়াল
প্রুফ হিসেবে আমাদের এখানে অনেক কিছু অপশান আছে। তো আমরা এখান থেকে আধার কার্ড দিতে চাইছি। আধার কার্ড সিলেক্ট করার পর অ্যাটাচ ফাইলে ক্লিক করে আমাদের আধার কার্ডটা আপলোড করে দিচ্ছি। আপলোড করে দেওয়ার পর সেটা সঠিক আধার কার্ড কিনা সেই চোখের মতো আইকনে ক্লিক করে এখান থেকে তোমরা দেখতেও পারো যে ঠিকঠাক আমরা এখানে ফাইলটা দিলাম কিনা। এবার ফটোগ্রাফি এই অ্যাটাচ ফাইলে ক্লিক করে ফটোগ্রাফিটা তোমাকে আপলোড করে দিতে হবে। ফটোটা আপলোড করে দেওয়ার পর গ্রাম পঞ্চায়েতের যে সার্টিফিকেটটা ইনকাম সার্টিফিকেটটা নিয়ে এসেছিলো তো সেটাকেও আমাদের এখানে আপলোড করতে হবে। আর এগুলোর কিন্তু প্রত্যেকটা একটা সাইজ রয়েছে, তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এটা যেমন 150 কেবির মধ্যে। এবার আদার্স ডকুমেন্টস যদি কিছু থাকে তাহলে আপলোড করবে, না থাকলে কোনো অসুবিধা নেই। তো এখানে তার সেই শিল্পীদের যে একটা আইডেন্টি কার্ড হয় সেটা ছিল, আমি আপলোড করে দিলাম। এরপর অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করার পর সেভ অপশানে ক্লিক করে দিতে হবে। সেভ করে দিলে অ্যাটাচ সাবমিটেড সাকসেসফুলি হয়ে যাবে। এরপর সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। এরপর সাবমিট অপশানে যখনই ক্লিক করে দেবো এদের তার অ্যাকনোলেজমেন্ট সিনিট AIN যে নম্বরটা সেটা জেনারেট হয়ে যাবে এবং এটা এখানে ডাউনলোড করে নিতে পারো।